আচ্ছা, মাঝরাতে বাইক নিয়ে ঘুরতে কার, কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আর আমার যে পার্টনার সে তো খুবই পছন্দ করে মাঝরাতে বাইক নিয়ে শহর ঘুরে বেড়ানো। তো সে মাঝে, মাঝেই দেখা যায় কি ১ দিন বা ২ দিন পর, পরই হচ্ছে রাত যখন ১১টা বা ১২টা বাজে তখন একদম পাগল হয়ে যায়। বলে, "চলো বের হই, চলো বের হই।" সে খুবই ঘোরা পছন্দ করে আর আমি তো আল্লাহর রহমতে ঘোরাফেরা খুবই পছন্দ করি। তো কিভাবে যেন আমাদের ২ জনের জুটিটা আসলে মিলে যায়। যে কারণে দেখা যায় ওর পছন্দ আর আমার পছন্দ অনেকটাই সেম। যে কারণে আমাদের মাঝে আসলে একটু মন মালিন্য খুব কমই হয় যেহেতু ২ জনের পছন্দই প্রায় সেম। ও ঘুরতে ভালোবাসে, কেনাকাটা করতে ভালোবাসে, কাজ করতে ভালোবাসে। তো আমিও একদম ওর মতোই। ২ জনেই হচ্ছে আমরা কাজকেও অনেক ভালোবাসি। পাশাপাশি কাজ করার পরে যে অবসর সময়টুকু থাকে এই সময়টুকুতে আমরা ঘুরতে ভালোবাসি বা কোথাও খেতে ভালোবাসি বা শখের কিছু কেনাকাটা করতে ভালোবাসি। দেখা যায় আপনি অনেক ঘুরতে পছন্দ করেন কিন্তু আপনার পার্টনার একদমই ঘুরতে পছন্দ করে না। তখন আসলে নিজেকেই স্যাক্রিফাইস করতে হবে। আপনার সেই শখের ঘোরাফেরাটা আর আপনার হলো না। এটা কিন্তু আসলে অনেকটা কষ্টজনক, তাই না? আর যদি পার্টনার হয় আপনার মনের মতো, আপনার যেটা পছন্দ আপনার পার্টনারেরও সেইটাই পছন্দ, তাহলে কিন্তু সারাটা জীবন খুব সুন্দরভাবে আসলে কাটানো যায়। তো রাত বাজে প্রায় ১২টার মতো। তো সে বলতেছে যে, "চলো একটু ঘুরে আসি।" তো আমার বেবিকে হচ্ছে বাসায় লোক ছিল তাদের কাছে রেখে তারপরে হচ্ছে আমি আর সে চলে আসলাম ঘোরার জন্য। তো দেখেন সবকিছু মোটামুটি বন্ধ। বরিশাল শহরে রাত ১২টা-১টা পর্যন্ত কিছু দোকান খোলা থাকে, ম্যাক্সিমাম বন্ধ থাকে। কিন্তু আমাদের এই শহরটা না খুব নিরাপদ। কোনো ভয় নেই। আপনি কোনো বিপদ-আপদের আশঙ্কা যে থাকে না অনেক এলাকায় রাতে ডাকাতি বা চুরি এগুলো আসলে আমাদের বরিশালে খুবই কম বলা চলে। কারণ আমি অনেকদিন যাবতই হচ্ছে রাতে এভাবে বের হই। কখনোই ওরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। এক কথায় বলা চলে প্রতি সপ্তাহে না হলেও ২-৩ দিন তো আমরা বের হবই। তো এইখানে হচ্ছে বাইকটা আমরা রাখলাম। এটা হচ্ছে আমাদের বাসার কাছে বাজার। এটা খুবই বড় একটা বাজার। আর এই বাজারে হচ্ছে অনেক ভালো হচ্ছে জিনিস পাওয়া যায় যেমন মাছ, মাংস, শাক-সবজি। অনেক ফ্রেশ তারপরে হচ্ছে অনেক ভালো সবজি পাওয়া যায়। এমন কোনো সবজি নাই যে আপনি এখানে পাবেন না। এই যে এই রাস্তাটা আছে না এটা বরাবর সবাই হচ্ছে এখানে সবজি নিয়ে বসে থাকে। শাক, সবজি অনেক কিছু এমন কিছু নাই যে আসলে পাওয়া যায় না। আর এই যে দেখেন, এই হচ্ছে আমার পানখোর জামাই সে আসলে পান খায়। তার নেশা বলতে এই একটাই সে হচ্ছে মাঝে পান খায় সবসময় না। দেখা যায় মাঝে তার পান খেতে অনেক ভালো লাগে। তো তাও অনেক ভয়ে খায় কারণ আমি একদম পছন্দ করি না। যখনই খায় আমাকে জিজ্ঞেস করে তারপরে খায়। মাঝে এটা তার অভ্যাস না বাট তার ভালো লাগে ঘুরতে ফিরতে যখন বের হয় তখন মনে চাইলে একটা পান খায় এরকম আরকি। তো তারপরে হচ্ছে পান খেয়ে এখন হচ্ছে চলে যাচ্ছি আমার প্রিয় সুপার শপে। এটা হচ্ছে ঐশী সুপার শপ। এখান থেকে আমি সবসময় বাজার করে থাকি আমার বাসার জন্য। তো এখানে হচ্ছে প্রতিদিন আসাই হবে যেকোনো ছোটোখাটো প্রয়োজনে হলেও এখানে চলে আসি। আর আমার বাবু তো এখানে আসলে আলহামদুলিল্লাহ তার যা পছন্দ চকলেট এত পরিমাণে চকলেট সে কেনাকাটা করে। তো ঐশী এখন একদম বন্ধের সময় হয়ে গিয়েছে। একটু পরে বন্ধ করে দেবে। ওরা প্রায় ১২টা-১টা পর্যন্তই হচ্ছে খোলা রাখে। তো আমি আসছি হচ্ছে বাসার জন্য একটা ফ্রোজেন পরোটা নিব আর হচ্ছে আমার একটা পছন্দের চকলেট সেটা খাওয়ার জন্য মূলত হচ্ছে ঐশীতে আসছি। তো আমার একটা পছন্দের নারিকেল চকলেট রয়েছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড বাহির থেকে ফার্স্ট টাইম এনে আমাকে খাইয়েছিল। তো তখন ও বাহিরে থাকতো। তো তারপরে যখন বাংলাদেশে আসছে ওই চকলেটগুলো আমি অনেক খুঁজি পাই না তারপরে ঐশীতে পেয়ে গিয়েছিলাম। তো এরপর থেকে যখনই মন চায় এসে একটা চকলেট খাই। আসলে একটার বেশি কেনাও সম্ভব হয় না কারণ চকলেটগুলোর অনেক দাম। ১৪৫ টাকা হচ্ছে মাত্র ১ পিস চকলেটের দাম। তো আমার যখন মন চায় তখন আমি আসলে ১ পিস কিনে নিয়ে খাই এই হচ্ছে বিষয়। তো যাদের মাঝরাত্রে ঘুরতে ভাল লাগে তারা কিন্তু এই সুন্দর জিনিসটাকে কেউ মিস করবেন না। সময় থাকতে আসলে ঘুরে আসেন। সময় আসলে এমন একটা জিনিস দেখা যায় আপনার কখন কি হয়ে যায় আমাদের জীবনের কিন্তু কোনো নিশ্চয়তা নাই, তাই না? আজকে আমরা সুস্থ আছি, কালকে অসুস্থ হয়ে যেতে পারি। আজকে আমরা বেঁচে আছি, কালকে মারা যেতে পারি। আজকে আমরা হ্যাপি আছি, কালকে হ্যাপি নাও থাকতে পারি। তো জীবনের যেই সময়টা আমাদের এখন বর্তমানে পার হচ্ছে, এই সময়টা এরকম না হয়ে আরও খারাপও হতে পারে। তো যাই হোক এই তো আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম।
তো এই ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। আর এই হচ্ছে আমার সেই চকলেটটা, এটা হচ্ছে একদম নারিকেলের, এটা হচ্ছে বান্টি একটা চকলেট, পুরা নারিকেলের ভিতরে দেওয়া সব কিছু। অনেক মজা, খেয়ে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।